বৃষ্টিকে আমি নিজের মনের মতো করে মানুষ করতে চেয়েছিলাম ছোট বৌদি, তাই তো আরেকটা দায়িত্ব নিতে চাইনি পার্থর অবতে। কিন্তু কি অদ্ভুত দেখো ছোট বৌদি, ও আমাকে ছাড়বে না, ও আমাকে ওর থেকে কিছুতেই আলাদা হতে দেবে না, আমার সঙ্গে থাকবেও, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। শ্রী মন শক্ত করো, কিচ্ছু হবে না তোমার। আমার বৃষ্টিকে তুমি দেখবে তো ছোট বৌদি, যেমন করে হোলি আর সার্থকীকে তুমি নিজের মতো করে মানুষ করেছিলে, আমার মেয়েটাকে করবে তো? শ্রীপর্ণা, তুমি এভাবে দায়িত্ব এড়িয়ে চলে যেতে পারো না। আমি যেতে দেবো না তোমায়। আমি বাঁচতে চাই ছোট বৌদি, বিশ্বাস করো, আমি সত্যি বাঁচতে চাই, কিন্তু জানো ও আমাকে ছাড়বে না, ও না, ও আমাকে আঁকড়ে ধরে রাখবে। ছোট বৌদি, তুমি তুমি পার্থকে বলো ও যেন আমায় ক্ষমা করে দে, তুমি বলো। তোমাকে ভালোবাসার এখানে অনেক মানুষ আছে শ্রীপর্ণা, তাদের কথা ভেবে তোমাকে বেঁচে থাকতে হবে, সুস্থ হয়ে উঠতে হবে। শুধু বেঁচে থাকবার ইচ্ছেটাকে বাঁচিয়ে রাখো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। গাড়িতে ওঠার থেকে দেখছি কোনো কথা বলছো না, এত কি ভাবছো বলো তো? কি ভাবছি? কেসটা বড় ক্রিটিক্যাল ছিল। আসলে কি জানো, আমার মতন এই শহরে আরো অন্যান্য ডাক্তাররা না এরকম ক্রিটিক্যাল অপারেশনের দায়িত্ব নিতে চায় না। তুমি আবার ওই পেশেন্টের জন্য? আচ্ছা, আমাদের কি কিছু করার ছিল বলো তো? আর তুমি যদি অপারেশনটা করতেও যেতে, তাহলে তো তুমি তোমার ফ্লাইটটা মিস করতে, তাই না? আর ওইদিকে তুমি যে তোমার কনফারেন্সের জন্য এত দিন ধরে পেপারসগুলো রেডি করতে, সেগুলো কি হতো? সেগুলো তো তোমার খুব জরুরি কাজ, তাই না? জানি না উনি সুস্থ হবেন কিনা, তবে আমারই জুনিয়র ডাক্তার বারবার রিকোয়েস্ট করছিল, মনে হয় ওনার রিলেটিভ হবে। আসলে কি জানো, জীবন দিতে পারার মতন বড় আমাদের কাছে আর কিছু নেই। কোট, প্লিজ মামকে ভালো করে দাও, আমি তোমাকে অনেক অনেক টফি দেবো। মাম যা বলবে আমি তাই শুনবো, আমি মন দিয়ে হোমওয়ার্কও করবো, আর কোনোদিনও মামকে হার্ট করবো না। গড প্লিজ আমার মামকে ভালো করে দাও, গড প্লিজ মামকে ভালো করে দাও। শোনো না বৌরানী, বলছি আমি এদিকের গাড়িগুলোকে ফলো করছি, তুমি ওদিকের গাড়িগুলোর নাম্বারগুলো দেখো, কেমন? হ্যাঁ। কি হয়েছে? দেখছি স্যার। তোমাকে আমি তখনই বলেছিলাম যে তুমি এসব করো না। কি করলে বলো তো? এখন কত দেরি হয়ে গেছে। তুমি আরে সময় দাও, ও ঠিক করবে তারপরে তো যাবে। এখানে কিছু করার আছে? তুমি ফোনগুলো কেন অ্যাটেন্ড করতে গেলে? তোমাকে আমি বলেছিলাম তো মোবাইলটা সুইচ অফ করতে। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা ক্রিটিক্যাল, সেই জন্যই ফোনগুলো ধরেছি। কিন্তু তার জন্য গাড়ির কি করার আছে? যাই হোক, তোমার ফ্লাইট ছিল, সেটা তোমার বোঝা উচিত ছিল। মাথা ঠান্ডা রাখো, দেখো কাজটা হোক তারপরে তো করা যাবে। এখন তো শুধুমাত্র এটা বলে লাভ নেই, ওর যা কাজ ওকে করতে দাও।
পিশু, হ্যাঁ এখন ওয়েট করাটা ঠিক হবে না। বাই চান্স যদি টিউমারটা বার্স্ট করে তাহলে কিন্তু আই এম সরি, আসলে এখন এক একটা মিনিট সময় নষ্ট করা মানে পিসিমণিকে বিপদের মুখে ঠেলে দেওয়া। আমি আর তোমাকে কি বলবো অরূপ, তুমি যা ভালোবাসো তাই করো। অরূপ, তাহলে অপারেশন কে করবে? দাদাভাই, তোমাকে তো বললাম যে এখানে একজন সিনিয়র ডক্টর আছে, ওনার সাথে আমিও ওটিতে থাকবো। অরূপ বলছি, পিসিমণি ঠিক হয়ে যাবে তো? ছোটদা ভাই, আমরা ডক্টররা তো আছি একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্য। সবটুকু দিয়ে চেষ্টা করবো, এটুকু বলতে পারি। পিশু, আমি ওটি রেডি করতে বলেছি। রিসেপশনে বাকি ফর্মালিটিসগুলো একটু দেখে নাও প্লিজ। অরূপ, অরূপ, অরূপ প্লিজ, আমি তোমার সামনে হাত জোর করছি অরূপ, তুমি প্লিজ ওকে বাঁচিয়ে তোলো প্লিজ। পিশু প্লিজ প্লিজ পিশু প্লিজ, এরকম ভাবে ভেঙে পড়ো না। পার্থ স্ত্রীকে এখন তোমার সাহস জোগানো উচিত। তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে? ছোট বৌদি, স্ত্রী সুস্থ হয়ে যাবে তো, ও আবার আমাদের সবার পার্থ, ওই দেখো তোমাকে ডাকছে, চলো চলো। স্ত্রী, স্ত্রী, তোমার ভয় করছে না তো? তোমাদের দেখে করছে, মনে হচ্ছে তোমরা ধরেই নিয়েছো না আমি আর। না স্ত্রী, না, তুমি এই কথা বলো না প্লিজ, তুমি এই কথা বলো না। পার্থ, বৃষ্টিকে দেখো। হ্যাঁ, পারবো না স্ত্রী, আমি একা একা কিচ্ছু সামলাতে পারবো না। আমার জন্য, বৃষ্টির জন্য তোমাকে ফিরে আসতেই হবে স্ত্রী। আমি অপেক্ষা করবো স্ত্রী, তোমার চোখ মেলে না তাকানো পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার কাছে একটা জিনিস চেয়েছিলে না, আমি প্রার্থনা করে যেন আমার কিছু হলেও তার যেন কিচ্ছু না হয়। না 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 শ্রী, আমার কিচ্ছু চাই না, আমার কাউকে চাই না। তুমি শ্রী, তুমি শুনতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো আমি কি বলছি? আমার আর কাউকে দরকার নেই শ্রী, শুধু তুমি আমার কাছে ফিরে এসো শ্রী। আমি তোমাকে খুব খুব ভালোবাসি শ্রী, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসার কাছে বাকি সব কিছু ঠুনকো শ্রী। আমাদের প্রত্যেকের বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি ফিরে আসবে। আর তাই শুধু প্রার্থনা, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করব। অম্বিকেশ স্যার,